ঝিনাইদহের সাগান্না ইউনিয়নের মিজানুর রহমান মেম্বার এক বিধবা মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে সর্বশান্ত করেছে। জমজম আহমেদের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার ৩ নম্বর সাগান্না ইউনিয়নের গিলাপোল গ্রামের মিজানুর রহমান নিজাম মেম্বার একজন বিধবা মহিলার বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে সর্বোচ্চ লুটে নিয়েছে। বিধবা রেখা বেগমের সাথে কথা বলে জানা যায় তার স্বামী দীর্ঘ 10 বছর মৃত্যুবরণ করেছে। ঘরে 2টি সন্তান রয়েছে। তাদের ভরণ পোষণ জোগাড় করার জন্য মানুষের বাড়িতে কাজ করে এবং ইউনিয়ন পরিষদের মাটি কাটার কাজ করে। সে কাজ করে সে 1.5 লক্ষ টাকা একত্রে করে। সাগান্না ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার মিজানের কাছে ঘোষিত ছিল সেই টাকা। রেখা বেগম টাকা ফেরত চাইলে সে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন অনৈতিক কাজে লিপ্ত করায়। এছাড়াও তার গচ্ছিত আরো বেশ কিছু টাকা এই মেম্বার হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে রেখা বেগম। তার সাথে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। এই বিষয়টি এলাকাবাসীর মাঝে জানাজানি হলে এলাকাবাসী ওই মেম্বারের ওপর নজরদারি করে। 11 এপ্রিল রাতে অনৈতিক কাজ করার সময় এলাকার বাসিন্দারা হাতে নাতে রেখা বেগম ও মেম্বারকে ধরে। মেম্বারকে এলাকাবাসী আটকে রাখে ঘরের ভিতর। বেড়া ভেঙে মেম্বার পালিয়ে গেছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। রেখা বেগমের দাবি, মেম্বারকে আমার বিয়ে করতে হবে, আমার সাথে সে প্রতারণা করেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সকল অর্থ লুটে নিয়েছে। এখন এলাকায় আমার মুখ দেখানোর মতো পরিবেশ নেই, আমি তাকে বিয়ে করতে চাই। মিজানুর রহমান মেম্বারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটা রিসিভ করেনি। নাম মোহাম্মদ আলী ইসলাম, আমি তো আব্দুল সত্তার, গ্রাম গিলাপোল। মেম্বারের সাথে রেখার সম্পর্ক মনে করেন 1 বছর ধরে আমাদের পাড়ায় আলোচনা হয়, মানে এখানে আসে যায়, কেউ জানে না, ঠিক আছে। উনি আমলিক ক্ষমতা ছিল, এর ভিতরে অনেক কিছু প্রভাব দেখিয়েছে। কালকে মনে করেন আমরা ট্যাকেল দিয়েছি, দিয়ে মানে জিনিসটা ধরার জন্য আমরা খুব উৎপীড়িত ছিলাম। তারপরে মেম্বার দিকে তার ঘরে গিয়েছে, তার সাথে সম্পর্ক যেমন তার ঘরে গিয়েছে, আমরা সে হাতে নিতে ধরার পরে মেম্বার ওই বেড়া ভেঙে দৌড় মেটেছে। মেম্বারের নাম কি? মিজান মেম্বার। ইনি সাগান্না ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড গিলাপোল গ্রামের। আচ্ছা, 6 নম্বর ওয়ার্ড গিলাপোলের গ্রামের মেম্বার, রানিং মেম্বার। জি, রানিং মেম্বার। আচ্ছা, ওনার সাথে তাহলে রেখার বেগমের সম্পর্ক কত বছর? 1 বছর ধরে চলছে। আপনারা জানতেন, মানে হাতে নাতে কোনোদিন ধরতে পারেন না? ধরতে পারেনি। গতকাল আমরা ধরেছি, ধরার পরে উনি বেড়া ভেঙে দৌড় মেরেছে। ইনি কিভাবে জীবন যাপন করতে এখানে? ইনি এই মাটি কাটা রাস্তায় কাজ করে, পরে খেতে কাজ কাম করে, মেম্বারের বাসায়ও কাজ করে। আচ্ছা, মানে বিভিন্ন জায়গায় কাজ করে পেট চালানোর জন্য। সন্তান দুটো মানুষ করে, মেয়েটা বিয়ে দিয়েছে খুব কষ্ট করে। আমরা গ্রামের সম্পন্ন লোকজন থেকে আর্থিক সহায়তা করে মেয়েটা বিয়ে দিয়েছে। এবং শুনছি নাকি ওনার কাছে যে রানিং যে মেম্বার মিজান মেম্বার, তিনি নাকি 5 লক্ষ টাকা নিয়েছে। এই বিষয়ে কতটুকু জানেন? এই বিষয়টা জানি, মাটি কাটার টাকা পেয়েছে 1,20,000 টাকা। সে তার কাছ থেকে নিয়েছে, যে কোনো কায়দা নিয়েছে। তারপরে তার স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল, ওখানে কিছু টাকা পেয়েছে, সেটাগুলো সে নিয়েছে। বা তার সম্পর্ক যেহেতু 1 বছর, তার কাছে যখন তার টাকা থেকেছে, মেম্বার তার কাছ থেকে প্লাবন দেখে নিয়েছে। নেওয়ার পর এখন সে টাকা চাইতে গিয়েছে, হয়তো টাকা তাদের মনের ব্যাপার, হয়তো দিতে চাইছে বা দিচ্ছে না, টাকা চালিয়ে হয়তো বলছে জমি দেবো, তোর সাথে বিয়ে করবো, ঠিক আছে। কালকে এটা আমরা হাতে নাতে ধরে ফেলেছি। এখন কি চাচ্ছেন আপনারা গ্রামবাসী? গ্রামবাসী চাচ্ছি যে সে তো গরিব বা তার একটা সন্তান মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। এখন এই জিনিসটা তার জামাই বলছে আমার শাশুড়ি এমন কাজ যদি করতে পারে তার মেয়ে আমি রাখবো না। এখন ওই ব্যক্তি কি করবে? এটা আইনের আওতায় যাওয়া উচিত। আইনের আওতায় যেটাই হয় সেটাই করার সুবিধা। যেহেতু তার মা অন্যায় করেছে, মেয়ে তো আর কোনো অন্যায় করে না, সেহেতু আপনার গ্রামবাসী হিসেবে এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন? গ্রামবাসী এটা আমাদের গ্রামবাসীরা এখন পদক্ষেপ নিইনি। এটা এখন গ্রামের লোক বসে নিয়ে এই জিনিসটা নিয়ে বসবে, তারপরে যে কি সমাধান হয়। তারপর এখন এটা আমার হিসাবে কি, এটা তার সাথে বিয়ে দিতে হবে, তাহলে সব সমাধান হয়ে যাবে। আপনারা গ্রামবাসী চাচ্ছেন মেম্বারের সাথে এই মহিলার বিয়ে হবে? আমার নাম রেখা। আপনার স্বামীর নাম? সাইফুল। আপনার স্বামী বেঁচে আছে? না, মারা গিয়ে। কতদিন মারা গেছে? 10 বছর। আপনাদের এই গ্রামের নাম কি? গিলাপোল। গিলাপোল। সন্তান আছে? জি, 2টো। আমার সমস্যা হয় যে টাকা চলে, আমার হুমকি দেখায়। কে হুমকি দেখায়? নিজাম। টাকা কিসের টাকা পান আপনি? আমার মাটি কাটা টাকা। কাটা টাকা? আপনি মাটি কাটতেন? হ্যাঁ, জি। কোথায় ইউনিয়ন পরিষদে যে কোন সিজনের কাজ ছিল সেটা? হ্যাঁ, জি। কত টাকা পেতেন? 1,20,000। আর এদিকে কাজ মাছ করেছি, জন্মন বতাম, সে টাকাও নিয়ে নিয়েছে। কি কারণে নিয়েছে সে টাকা? সে টাকা ওই যে কলাম আপনার কাছে, আমি চালি আমার এই হুমকি দেখা কয় দেহ দিবানে, তোর জমি দিবানে, আমি তোর বিয়ে করবানে। তার মানে তার সাথে কি আপনার সম্পর্ক আছে? জি। কতদিন ধরে সম্পর্ক? 1 বছর। 1 বছর। এখন বিয়ে করতে চেয়েছেন, তা কি হয়েছে? এখন বিয়ে না করে মানুষ দেখে ফেলাইছে, আমার গ্রামের লোক তাইতে দৌড় মেরেছে। এখন কি চাচ্ছেন আপনি? আমি চাই আপনাদের কাছে বিচার, যে আমার কিভাবে আমার রাখবে, সে আমার একটা
ইয়ে করে দেয়। তার মানে আপনি ওই তার সাথে সংসার করতে সম্পর্ক চাচ্ছেন? চাই, হ্যাঁ, আমি সম্পর্ক চাই তার সাথে। আচ্ছা, মানে বিয়ে করতে চাচ্ছেন? জি, আবার লোক মেয়ে বিয়ে দিয়েছি ছোটতে, তো এখন সে আমার ভয় দেখাচ্ছে, আমি তার সাথে আমি বিয়ে করছি। কি ভয় দেখাচ্ছে আপনার? আমার কয়েছে তোর লগা টাকা দেবো না, তুই তোর বিয়ে করবা না, আমি তোর বিয়ে করে তোর জমি দিবা না। আপনার কখনো মনে হয়নি যে একজন মেম্বার আপনাকে কেন বিয়ে করবে? তার স্ত্রী সন্তান আছে, স্ত্রী সন্তান আছে, তার স্বামী বউ আছে, আমার ঘরে লগা টাকা চালিয়ে আমার ঘরে উঠেছে, ওইটা হিসেবে আমার জবাই করতে দিয়েছে, কয়েছে তোর টাকা এই দিবা না। ব্যাপারে স্থানীয় কোনো সাক্ষী আছে? আপনি হেসে তুলে কি করতে গেছে, হুম? মানে আপনাকে যখন মারধর করতে গেছে বা দা বটি ধরছে, আপনি হেসের কথা বলছেন, কেউ সাক্ষী আছে? হ্যাঁ, আমার ছেলে আছে, আমার ছেলে দেখেছে। আপনার ছেলে দেখেছে? জি, কে কে মারতে গেছিল? মিজান মেম্বার কবে এটা? কালকে রাত্রে রাত্রে টাকা চাইছি, আমার মেয়ে সুখ রাত দুটোর মেয়ে দিকে? সুখ হবে, আমার মেয়ে সুখ দিতে দিইনি, টাকা চাইলে কয় টাকা